চতুর্থ ধাপে দেশের ৭টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী এবং হবিগঞ্জের চুনারুঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। নবীনগর এবং বিজয়নগর উপজেলার ৩৬৬টি ভোট কেন্দ্রে কিন্তু একযোগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কোনো ধরনের বিরতি ছাড়া বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এখন চলছে ভোট গণনা এবং কেন্দ্রের বাইরে কিন্তু আমরা প্রার্থী সমর্থকদের যে যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে ফলাফল ঘোষণা জানতে পারি, তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে। আমরা দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তে আছি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে কিছুক্ষণ আগে কিন্তু ফলাফল এখানে ঘোষণা করা হয়েছে এবং এখনও পুরোপুরি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু এখানে প্রার্থী সমর্থকদেরকে আমরা আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করেছি। তারা কিন্তু ইতিমধ্যেই তাদের সব পছন্দের যে প্রার্থী জয়লাভ করেছে তারা কিন্তু ইতিমধ্যে আনন্দ উৎসব করছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর সম্পর্কে যদি বলে থাকি, সেখানে কিন্তু চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত সুবন বিজয়ী হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তেমনিভাবে নবীনগরের বর্তমানে ১৫৬টি কেন্দ্রে কিন্তু একযোগে ভোট গণনা চলছে, অর্থাৎ রাত ৮টা নাগাদ আসলে 3টি উপজেলারই আমরা সকল ফলাফল জানতে পারবো বলে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনাকে জানিয়ে রাখি, 3টি উপজেলার মোট ভোটার সংখ্যা ১০,৬৪,১১৪ জন টোটাল যে ভোট আছে। এবং এখানে কিন্তু 3টি উপজেলাতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে বিজয়নগর উপজেলা আছে সেটি সীমান্তবর্তী উপজেলা। এখানে ৭৮টি ভোট কেন্দ্র, এই ৭৮টি ভোট কেন্দ্রে ২,১০,০০০-এরও বেশি ভোটার কিন্তু আজকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছে। আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকে ঘুরেছি এবং পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং নারীরা কিন্তু উৎফুল্লভাবে কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং নবীনগরেও কিন্তু বিভিন্ন কেন্দ্রে লোকজন কিন্তু তাদের পছন্দ মতো প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর সদর এবং বিজয়নগর উপজেলায় মোট ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী কিন্তু ভাইস চেয়ারম্যান পদে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন গণনা চলছে। গণনা পরে কিন্তু জানা যাবে কোন উপজেলায় কে চেয়ারম্যান হচ্ছেন এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন, নারী ভাইস চেয়ারম্যান হচ্ছেন। সার্বিকভাবে বিজয়নগর উপজেলা এই ভোট গণনার কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব হবিগঞ্জে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির, তিনি জানাবেন সেখানকার যে ভোট গণনার সর্বশেষ তথ্য সম্পর্কে। আছি হবিগঞ্জের চুনারঘাট উপজেলার নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার পিছনে যে বিদ্যালয়টিতে আছে, এই বিদ্যালয়ে ৫,৪২৫টি ভোটের মধ্যে প্রায় ৬০% ভোট পড়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে চুনারঘাটের প্রত্যেকটি সেন্টারে আমরা দেখেছি ভোট গণ হয়েছে এবং ৫০ থেকে ৬০% ভোট পড়েছে অনেক জায়গা থেকে। এই উপজেলায় ২৪টি চা বাগান রয়েছে এবং প্রত্যেকটি চা বাগান এলাকায় ৫০ থেকে ৬০% ভোট পড়েছে এবং এই মুহূর্তে উৎসুক জনতা বা সমর্থক এবং যারা ভোটার তারা অপেক্ষা আছে এই কেন্দ্রে যারা ভোট দিয়েছেন তাদের ভোটের ফলাফলের জন্য। অন্যদিকে সিলেট বিভাগের 7টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিলেটে জকিগঞ্জ এবং কানাইঘাট 2টি উপজেলায় নির্বাচনিত হয়েছে। এই 2টি উপজেলা বন্যা কবলিত উপজেলা এবং এই বন্যা কবলিত উপজেলায় মানুষ পানির মধ্যে, জলাবদ্ধতার মধ্যে এবং পানিবন্দী অবস্থায় ভোট দিয়েছে। অত্যন্ত কষ্ট করে প্রত্যেকটি সেন্টারে, অনেক সেন্টারে পানির ডিঙ্গিয়ে মানুষরা নৌকায় চড়ে বিভিন্নভাবে যে যেভাবে পারে কোমর পানি, হাঁটু পানি ডিঙ্গিয়ে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছেন এবং অনেক ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রেও পানি রয়েছে। সেই অবস্থায় দাবি ছিল যে জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলায় এই মুহূর্তে ভোট স্থগিত করার জন্য দাবি উঠেছিল। সেখানকার চেয়ারম্যান যারা আছে বা ভাইস চেয়ারম্যান যারা আছে, সেখানকার নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা আছেন সবাই দাবি তুলেছিলেন এবং ভোটাররা দাবি তুলেছিলেন সেখানে ভোট স্থগিত করার জন্য। কিন্তু জেলা প্রশাসক আমাকে যেটা জানিয়েছে যে শেখ রাসেল হাসান, তিনি কিন্তু নির্বাচন কমিশনকেও এই ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানে প্রস্তাব নির্বাচন কমিশন আর গ্রাহ্য করেনি বা গ্রহণ করেনি। সেখানে ভোট গণনা অনুষ্ঠিত হয়েছে। পানি মধ্যেও সেই 2টি উপজেলা জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সব কিছু মিলে বলা যায় সিলেটের 7টি উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকে চতুর্থ দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হলো। এখন ফলাফল দেখার পালা, কিছু সময়ের মধ্যে হয়তো আমরা ফলাফল পেয়ে যাব। এই ছিল হবিগঞ্জের চুনারঘাট উপজেলার নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট গণনা চলছে তার সবশেষ খবর। উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ ও গণনার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায়।